আসসালামু আলাইকুম। আমার যে গরুটি দেখতেছেন এই গরুটি বিগত কিছুদিন যাবত আমি খেয়াল করতেছি শরীরে আটালি অথবা উকুন যাই বলেন, এত পরিমাণ আটালি পড়ছে যে শরীরে মনে হয় 1 ইঞ্চি জায়গাও বাদ নেই। তো আমি গতকালকে গোসল করাতে গিয়ে তখন আমি দেখলাম, কারণ গোসল করালে শরীর ভিজে যায় তখন কিন্তু আটালিগুলো উপরে উঠে আসে, তখন কিন্তু স্পষ্ট দেখা যায়। বিশেষ করে রানের চিপায় এবং গলায় এত পরিমাণ হয়েছে, মনে হয় 1 ইঞ্চি জায়গাও বাদ নেই, এত পরিমাণ আটালি হয়েছে। তো সেজন্য আমি চিন্তা করলাম যেহেতু এত পরিমাণ আটালি হয়েছে এজন্য আমি সরাসরি এটার ইনজেকশন দিব। আর ইনজেকশন দিলে কি হয়, ইনজেকশন পুরো শরীরে রক্তের সাথে মিশে যায় এবং আটালিগুলো খুব সহজেই মারা যায়। কিন্তু অন্য ওষুধ দিলে যায়, কিন্তু যেতে একটু সময় লাগে। যেহেতু প্রচুর পরিমাণে আটালি পড়েছে এজন্য আমি বিলম্ব না করে দ্রুতই এটাকে আমি ইনজেকশন দিয়ে দিলাম। তো ইনজেকশনটা দেওয়ার আগে আমি এটাকে যেহেতু কৃমির ডোজ কমপ্লিট করেছিলাম এজন্য কৃমির ডোজের পরে আমি লিভারটনিক খাওয়াইতেছি। তো আগে লিভারটনিক ওষুধটা খাওয়াই নিলাম, তারপরে আমি এটাকে আটালির জন্য ইনজেকশনটা দিয়ে দিব। তো আটালির জন্য ইনজেকশন দেওয়ার আগে সবসময় দিতে হবে অ্যালার্জি জাতীয় ওষুধ। অ্যালার্জি ওষুধ না দিয়ে দিলে এটার অ্যালার্জি উঠে যেতে পারে, যাতে গরু অসুস্থ হয়ে পড়তে পারে। এই জন্য যে কোনো ওষুধই দিতে পারেন অ্যালার্জি জাতীয়। আর আটালি জাতীয় যে ওষুধটা সেটা দিতে হয় চামড়ার নিচে, গলার দ্বারে যে চামড়া আছে চামড়ার নিচে। অ্যালার্জি জাতীয় ঔষধ মাংসে দিলেই হয়। ইনজেকশন দেওয়ার পরে আমি গরুটিকে ছায়াযুক্ত জায়গায় বেঁধে রাখবো এবং খাবার দাবার দিব। দুপুরবেলা হয়ে গেলে গরুটিকে আমি সুন্দরভাবে গোসল করিয়ে দিব। গোসল করানো শেষে, এটি আমি বিশেষ করে থাকি, চাইলে আপনারাও করতে পারেন, গরুটিকে আমি 3 থেকে 4টি অথবা যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে সারা শরীরে মেখে দিব, যাতে চোখে এবং নাকে মুখে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপরে শ্যাম্পু দিয়ে আর কোনো পানি দিব না, পানি না দিয়ে ওভাবেই রেখে দিব। এতে কি উপকার হবে, ইনজেকশন দিলে ভিতর থেকে আটালিগুলোকে আক্রমণ করবে এবং এই শ্যাম্পু দিলে উপর থেকে জীবাণুগুলো ধ্বংস করবে এবং সহজে এগুলো মারা যাবে। এরপরে আপনি যে আপনার গোয়ালঘরটায় রাখেন, গোয়ালঘরের যে আপনার খাসি বা চারি যাই বলেন, খাদ্যপাত্র এবং পানির পাত্র, এবং যদি মশারি গিয়ে থাকেন, A to Z গোয়ালঘরের সবকিছু আপনার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে এবং যদি সম্ভব হয় একটু আগুন দিয়ে তারপরে চতুর্দিকে ছাকা দিতে হবে, যাতে এগুলো মারা যায়। কিন্তু আবার সাবধান, খেয়াল রাখবেন আগুন দিতে গিয়ে যেন কোনোভাবেই আবার গোয়ালঘরে আগুন লেগে না যায় ভাই। এদিকে আপনি খেয়াল রাখবেন। তো আশা করি এভাবে যদি আপনারা করেন অল্প সময়ের ভিতরেই 2 থেকে 3 দিনের ভিতরেই আপনার গরু আটালি বা উকুন মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই আমি করে থাকি, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।